মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা এখন তাদের দখলে। এ অবস্থার ফলে সীমান্তের ওপারে আরাকান আর্মির ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে আরাকান আর্মি মিয়ানমারের অংশে নাফ নদীর নৌ চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে বাংলাদেশের সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে এবং বিজিবির টহল বাড়ানো হয়েছে। শেখ এহসান উদ্দিন জানান, সীমান্তে আরাকান আর্মির দখল নেওয়ার কারণে আমরা সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। তিনি জানান, মিয়ানমারের নাফ নদী অংশে নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে। কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধের জন্য মাইকিং ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায় ৮ মাস ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশেষ করে তাদের বিরুদ্ধে যুদ্ধের ফলে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা সংগঠনগুলোর একাংশ জান্তা বাহিনীর পক্ষে যুদ্ধ করায় আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও প্রত্যাবাসন বিষয়ক সমস্যাগুলি আরও দীর্ঘায়িত হতে পারে। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন আরও কঠিন হবে, কারণ এ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশকে মিয়ানমারের ওপর নির্ভর করতে হবে। সীমান্তের অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশের মিয়ানমারের সঙ্গে বাণিজ্যও প্রভাব পড়তে পারে। বিশেষ করে বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার মধ্যে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই সংকট কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমাধান করা সম্ভব, তবে তা আরও জটিল হয়ে যাবে। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।